ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। বিন্দু ভারী মিষ্টি মেয়ে, স্বভাবে চঞ্চল হলেও সে কখনোই মা বাবার কথা অমান্য করত না, তাই সকলেই তাকে ভালোবাসত। তা একদিন, বিন্দু, তুমি এখানে বসে খেলনা বাটি খেলো, কোথাও যেও না। আমি যাই, পুকুর ঘাট থেকে বাসনগুলো মেজে আনি। আচ্ছা মা। এই সুযোগ, মেয়েটার বাপ আগেই কাজে বাইরে গেছে, মাও গেল বাসন মাজতে। এখন আমি ওর কাছে যাব। পুতুল আমার সাজবে কোণে, মাথায় মুকুট দিয়ে, আজ পুতুলের বিয়ে দেব, আজ পুতুলের বিয়ে। বাজবে সানাই, আসবে জামাই, মাথায় টোপর পরে, আমার পুতুল বউ হবে যে, তাকে আপন করে গো, বরকে আপন করে। বাবা বাবা, বাহ ভাগ্নি, তোমার গানের গলাটি তো খুব মিষ্টি গো। তুমি কে গো? আমি তোমার মামা গো, মামা। মামা? হ্যাঁ গো, এই তুমি এতটুকু থাকতে একবার এসেছিল, তখন তোমার মুখে ঠিক করে কথাও ফোটেনি গো। সে সময় তোমার নাম জিজ্ঞেস করলে তুমি কি বলতে জানো? বলতে বিদু। তাই বুঝি? এবার বিশ্বাস হলো তো যে আমি তোমার মামা? এই তো, এই তো ভালো মেয়ে, কি মেয়ে। নকি? নকি না গো মামা, তবে বলতে হয় লক্ষ্মী। সে একই কথা। হজমি খাবে, হজমি? কই দাও দাও খাই। না না। কি সুন্দর খেতে গো মামা। খাও খাও, বেশি করে খাও, তবেই না। কিন্তু কিন্তু মামা, কি হলো? আমার কেমন চোখ লেগে আসছে। বড্ড ঘুম পাচ্ছে যে। হবেই তো, হজমি হজম করতে গেলে ঘুমতি হবে, আর তবেই না কম্ম হাসিল হবে। মা, আরে আরে, মেয়েটাকে বললাম এখানে বসে খেলতে, খেলনা বাটি ছড়ানো, ও গেল কোথায়? বিন্দু, এ বিন্দু, বিন্দু, হ্যাঁ বিন্দু, ঘরেও তো নেই। তবে যাই যাই পাড়ায় খুঁজে দেখি, নাকি আমবাগানে। ওহ, আর পারি না, কি যে করে না মেয়েটা, বড্ড পা হয়েছে। একবার পাই আজকে। বিন্দু, হ্যাঁ বিন্দু, বিন্দু, বিন্দু। এতটুকু মেয়ে কি ভারী রে বাবা। আর হবেই না বা কেন, আদরের একটি মেয়ে, খুব করে পেট ঠেসে গেলাই নিশ্চয়। কিন্তু কিন্তু একটু বসবো, জিরবো, তার উপায়ও নেই। কখন কে যে দেখে ফেলবে। ওই তো জঙ্গল, ওটা পেরুলেই নিশ্চিন্তি।
তখন আর ধরা পড়ার চিন্তা থাকবে না। এখন আর চিন্তা করে কি হবে বলো? তোমার কত করে বললুম মেয়েকে চোখে চোখে রাখো। ওরে আমার বিন্দু, কেঁদো না। দারোগা বাবুরে খবর দেওয়া হয়েছে, সে আমায় অভয় দিয়েছে, পালিয়ে বাঁচবে না ওই হতচ্ছাড়া ছেলে ধরা। আর আর সে শয়তানটা যদি ধরা ছোঁয়ার বাইরে চলে যায় তখন কি হবে গো? ওহ! আমার বিশ্বাস ধরা সে করবেই। ভগবান আছেন, আমাদের সে ক্ষতি হতে দেবেন না। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। তুমি আমার বিন্দুকে রক্ষা করো ঠাকুর। এই রে, জঙ্গলের পথেই সন্ধে নামলো যে। বাঘ ভালুক থাকলে আর রক্ষে নেই, তাড়াতাড়ি পা চালাই। ওই দেখ বাগডুম, কে যেন এদিকে আসছে। তাই তো রে, কে বলতো? তুইও যে গাছে, আমিও সেই গাছে। তুই যদি না জানিস আমি কি করে জানবো বলতো? চুপ কর, চুপ কর, কাছে আসতে দে। যাক, এই জায়গাটা ফাঁকাই দেখছি। এই গাছের তলায় বসে একটুখানি জিরিয়ে নি। ওই দেখ, লোকটা একা নয় রে, সাথে ওর মেয়েও রয়েছে। মেয়ে? তাই তো দেখছি। ও হারে, মেয়েটা মনে হয় পথের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। মেয়েটাকে কি মিষ্টি দেখতে রে, কুচু কুচু নিউ নিউ। দেখেই আদর করতে ইচ্ছে করছে, তাই না? হ্যাঁ রে, কিন্তু ওর বাপটাকে তা ছুটার মাথা দেখতে। তবে ওকে মনে হয় ওর মার মতো দেখতে হয়েছে। আমার মেয়েকেও খুব সুন্দর দেখতে, জানিস? ও, তাই বুঝি? হ্যাঁ রে, তাহলে নিশ্চয়ই তোর মেয়েকেও তার মায়ের মতো দেখতে হয়েছিল। হ্যাঁ? তোর মতো হলে না খুব পচা দেখতে লাগতো। চুপ কর, মজাও না। আমি কি কম সুন্দরী, মানে সুন্দর দেখতে ছিলাম নাকি? তাই তো যাত্রায় নায়িকা হতাম রে। হ্যাঁ, তোর সেই এক কথা। ওরে বাবা, সেখানে তোকে সুন্দরী সাজাতো বলেই না সুন্দর লাগতো, বোকা। হ্যাঁ একদম। তুই কি আবার ঝগড়া করতে চাস? না না, আমি নায়িকাদের সঙ্গে ঝগড়া করি না। দোকান না না, চেঁচাস না, ওরা দেখে ফেলবে। দেখো দেখো, দেখলে কি হবে তাই না? দেখলে তোর রূপ দেখে অজ্ঞান হয়ে যাবে। আর চোখে দেখে বুঝি হবে না, দেখলেই দৌড়ে পালাবে। চুপ চুপ চুপ। হ্যাঁ, মেয়েটার মনে হয় ঘুম ভাঙছে। মা, এ, মা, সেরেছে? তুমি কোথায়? তোমার মা বাড়িতে বিন্দু। এখন তুমি ছেলে ধরা মামার কবলে। দেখি মাথাটা বাড়িয়ে দাও সোনা মেয়ে, তোমার মুখটা একটু বেঁধে দিই। আমার ছেড়ে দাও বলছি। তুমি পাজি, ছেলে ধরা। তুমি মোটেও আমার মামা না। ওই দেখ, ওই দেখ, ওই দেখ। বেটা নিজেকে ছেলে ধরা বললো। একটা মেয়েকে ধরে এনেছে ও। ছেলে ধরা হবে কেন? ও হলো গিয়ে মেয়ে ধরা। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। এই চুপ করো, চুপ করো, ছাড়বো ছাড়বো। মুখটা আর হাত পা বেঁধে তবেই ছেড়ে দেবো, না হলে চিৎকারে আমি শান্তিতে ঘুমোতে পারবো না যে। দেখি সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, কথা শোনো। দাঁড়া মাঝি, তোকে জম্মের মতো ঘুম পাড়াচ্ছি, দেখ এবার। হ্যাঁ, আর তখন শান্তিতে ঘুমবি। চল একদম। চল। এই
তোমরা কি ভালো গো? আমার নাম বিন্দু। আমি কিন্তু তোমাদের নাম জানি। তোমরা কি ভালো গো? আমার নাম বিন্দু। আমি কিন্তু তোমাদের নাম জানি। তোমরা তো হাকডুম আর বাকডুম, তাই না? তোমরা আমার বাড়ি পৌঁছে দেবে না গো? নিশ্চয়ই দেব। আকাশ পথে। ও মা, তুমি তাও জানো দেখছি। মা বলেছে তো। আকাশ পথে তুমি ভয় পাবে না তো? একটুও না। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? রাঙামাটি গ্রামে। আমি আকাশ থেকে তোমাদের চিনিয়ে দেব আমাদের বাড়ি। আমায় শুধু আমাদের ওই রাঙামাটি গ্রামে নিয়ে চলো, তাহলে হবে। বাহ, রাঙামাটি গ্রাম। বাবা বাবা বাবা, কি সুন্দর নাম। এই এক্ষুনি যাচ্ছি। এই বাগডম, তুই ওই পাজিটাকে তোল। আমি বিন্দুকে নিয়ে আকাশে উঠছি। মোটেও না। ভাজিটাকে তুই নে। বেটা খেয়ে খেয়ে বেশ ভারী হয়েছে। আমি বিন্দুকে নেব। তুই না, আমি। না, বিন্দু আমার কাছে থাকবে। না, আমার কাছে। না, তোর কাছে না, আমার কাছে। তোমরা আবার ঝগড়া শুরু করলে? থামো বলছি। কে রে? আরে, বিচুটি এলো কোত্থেকে? এ তো পিচুটিরই গলা রে। পিচুটির গলা আমি নকল করেছি, হয়নি? একদম 10-এ 10। চলো চলো, এবার আকাশে উড়ি। তোমার মা বাবা বাড়িতে নিশ্চয় চিন্তা করছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কিন্তু কে কাকে নেবে ঠিক হলো না তো। আমি বলি কি, ওর নাম তো বিন্দু, তাই বাগডুমিয়াই ভালো, কি বলিস? ঠিক আছে, তাই নে। তুই তুই ওই বিন্দুকে নে, আর আমি ওই হতচ্ছাড়া পাজিটাকে নি। চল 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 চল। আকাশ পথে ওরা বিন্দুর বাড়ির দিকে ভেসে চলে। বিন্দুকে ফিরে পেয়ে তার মা বাবা খুবই খুশি হয়। উদো ছেড়ে ধরাকে দারোগার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হয় বিন্দুর বাবা। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।